সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেল আমাদের স্বপ্ন পূরণে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে এখন শনিবার এবং এখন বাজে 8টা। তো দেখো, আমি এগুলো রাত্রে কেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে। তো দেখো, এগুলো সব ধুয়ে নিলাম এখন সুন্দর করে। এই দেখো, বেগুন, পেঁপে, কাঁচা কলা, মিষ্টি কুমড়ো, উচ্ছে এবং সিম। তো ওগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তখন এগুলো আস্তে আস্তে ভাজবো, তারপরে শুক্তোটা করব। আর এদিকে দেখো, চায়ের জলও আমি কিন্তু বসিয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা করি, কারণ একটু বাজারে যাওয়ার কথা আছে। আজকে সকাল সকাল ভালো রোদটাও উঠেছে, তো রান্নাবাড়িটা কমপ্লিট করে তাহলে যেতে পারবো মার্কেটে। দু একটা জিনিস কেনার আছে, তোমাদেরকে আগেও বলেছিলাম। চলো রান্নাটা কিন্তু সারি। দেখো, তেলটা ধোয়া উঠে গেছে, তাড়াতাড়ি ছাড়তে হবে। শুক্তোর ওগুলো সবজিগুলো সমস্ত ভাজা ভাজা করে নিয়ে আমি সমস্ত জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন শুধুমাত্র ফোড়ন দেব। দেখো, কড়াইটা ধুইনি, মানে এত তাড়াহুড়ো, তো যার জন্য কড়াইটা আর ভালো করে ধুয়ে ফোড়নটা দিইনি, তার জন্য কড়াইটা দেখতে খারাপ লাগছে। তো আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা আর রাঁধুনি, এই দিয়ে তো সাধারণত শুক্তোর ফোড়ন দেওয়া হয়ে থাকে। তো আমি এখন শুক্তোটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এর মধ্যে দেব আমি একটু পোস্ত বাটা। পোস্ত বাটা না দিলে কিন্তু শুক্তোটা খেতে টেস্ট লাগে না। তো এখন পোস্ত বাটা দেবো। সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর ভিডিওতে যতটাও কালারটা ডিপ মনে হচ্ছে না, কালারটা কিন্তু অতটাও ডিপ নয়। শুক্তো সাধারণত তো সাদা সাদা হয়, আর কাঁচা কলার জন্য তো তুমি যতই হলুদ দাও, হলুদ তো ধরবে না। আর শুক্তোতে হলুদ দিতেও নেই, তবে আমি একটু পরিমাণে হলুদ দিয়েছিলাম। তবে হলুদ দিলেও হলুদটা তো থাকে না, যেহেতু কাঁচা কলা দেওয়া হয়েছে। তো এখন মানে শুক্তোটা ভালো করে ফুটে গেলে, পোস্ত বাটাটা দিলাম, ভালো করে ফুটে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। হালকা হালকা গ্রেভি গ্রেভি থাকবে, সেই সময় কিন্তু নামিয়ে নেব। এরপরে হালকা একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বালুরঘাটে যাবার জন্য, মানে বালুরঘাটে চলে এসেছি। তো আসার সময় আর ভিডিও করা হয়নি, খুব তাড়ার মধ্যে ছিলাম। তাড়াতাড়ি বেরোবো, 10টার দিকে বেরোনোর কথা, তবুও আমাদের 11টা বেজে গেল। তো প্রথমেই গিয়েছিলাম আমার নতুন ফোনের কভার এবং স্ক্রিন গার্ডটা নিতে, ওটা নেওয়া হয়ে গেছে নিয়ে। তো আমরা এখন বেরিয়েছি দোকানে যাওয়ার জন্য। মেয়ের স্কুল ড্রেস নেব তো ওখানটায়। আর দেখো, কালকে যেহেতু গতকালকে গোপাল পূজা, গতকালকে বলছি, আগামীকালকে গোপাল পূজা, তার জন্য এত সুন্দর রাস্তার দুই ধারে গোপাল ঠাকুর নিয়ে বসেছে। এবং গোপাল পুজোর মার্কেট আমি আগে কখনো আসিনি, মানে গোপাল ঠাকুর কিনতে বা গোপাল পুজোর মার্কেটে দেখে এতটাই ভালো লাগছে। এবং এত রকমের যে গোপাল পাওয়া যায় সেটা আমার আইডিয়া ছিল না। আমাদের এখানে শুধুমাত্র ওই ছোটো ছোটো সাইজের গোপালগুলো পাওয়া যায়, আমি ভাবছিলাম ওই রকমই, কিন্তু বড় বাজারে এসে দেখলাম এত বড় বড় সাইজের গোপাল এবং এত সুন্দর করে সাজানো, পাগড়ি পরানো, চুল লাগানো, মানে দেখে খুবই ভালো লাগলো গোপালগুলো। আর দেখতেই পাচ্ছ মার্কেটে কী পরিমাণে ভিড়। গোপাল পুজোর মার্কেট যাকে বলে, একদম প্রচুর ভিড়। আর এইদিকে দেখো গোপালগুলো, এই দেখো ননি পড়ে যাচ্ছে, কতটা সুন্দর দেখতে গোপালগুলো, কত সুন্দর চুল লাগানো। দেখো, কার্তিক ঠাকুরের মতো সুন্দর সুন্দর কিন্তু সাইজে বড় বড় গোপাল। এবং দেখে আমি একটুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আর আমাদেরকে কালকে পুজো হবে কিনা এখনও ঠিক নেই, মানে শাশুড়ি মায়ের যেহেতু শরীর খারাপ, তো সেহেতু পুজো হয়তো এবার হবে না। আমার শাশুড়ি মাই গোপাল পুজো সাধারণত করে। আমার বাবার বাড়িতে গোপাল পুজো ছিল না, আমরা ছোটোবেলা থেকে গোপাল পুজো দেখিনি। তো শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মা করে, তখন থেকে দেখি। তো এখন গ্র্যান্ডসন্সে এসেছি, যে দোকানে আমরা বরাবরই এসে থাকি, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো ওই গ্র্যান্ডসন্সে এসেছি মেয়ের জন্য কতগুলো প্যান্ট নিতে। তো মেয়ের অনেক প্রচুর প্যান্ট রয়েছে, কিন্তু সবগুলো না ঝুলে একটু একটু ছোট হয়ে গেছে। তো যার জন্য একটু বড় সাইজের প্যান্ট নিতে এসেছি। তো এখন দেখা যাক, প্যান্টগুলো অতটাও আমার খুব একটা পছন্দ হচ্ছে না। তো যাই হোক, তবুও নিতেই হবে, যেহেতু ঠান্ডাটা হট করে খুব বেশি পড়ে গেছে, আর বাছার সময় নেই। আর এই দোকানটায় চলে এসেছি যখন, এখান থেকে আর বেরোবো না। তো যাই হোক, দুটো প্যান্ট কোনো রকম পছন্দ করে নিয়ে চলে এসেছি, প্যান্ট এবং মোজা নিয়ে। যেহেতু খুব একটা পছন্দ হলো না, তো যার জন্য আর আমি বেশি কিছু কিন্তু নিলাম না। তো বাড়িতে আস্তে আস্তে 1:30 বেজে গিয়েছিল। এসে তোমার স্নান টান করে খাওয়া
খাওয়া দাওয়া করে আর জামা কাপড়গুলো সেই সকালবেলা আমি আজকে ভিজিয়ে রেখেছিলাম জানো তো, কিন্তু সকাল থেকে সেই চলছিল লোডশেডিং যার জন্য কাচাকাচিও করতে পারিনি। তো এসে খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম, জামা কাপড়গুলোও কাচাকাচি করলাম, করে এখন তোমার প্রায় 2:45 মতো বেজে গেছে। এখন এগুলো যার জন্য আর ছাদে মেলতে গেলাম না, এইখানটাই আমি মেলে দিয়ে এগুলো রেখে দিচ্ছি। এমনিতেও শুকোবে না, অমনিতেও শুকোবে না, তো আর ছাদে উঠলাম না, এই বাগানটায় মেলে রেখে দিচ্ছি। আবার সন্ধেবেলা এগুলোকে তুলে ঘরে নিয়ে যাব, নাহলে শিশির পড়ে না আবার সব ভিজে যাবে, ড্রায়ার করা জামা কাপড়গুলো আবার সমস্ত ভিজে যাবে। আর সকালবেলা হতেই যখন রোদ উঠবে তখন বাইরে মেলে দেব, তাহলে কিন্তু একদম জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। চলো ফটাফট জামা কাপড়গুলো মেলে নিই, মেলে টেলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি বাজার করে আনলাম। ওই 2-4টে জিনিসপত্রই এনেছি, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। বাড়ি আসলাম তোমার 1:30টার দিকে, আর এখন বাজে 3টে বেজে গেছে। তো 3টে অবধি কাজকর্ম সবে মিটলো, জামা কাপড় কাচলাম। আসলে সকাল থেকে কারেন্ট ছিল না, তো জামা কাপড়ও কাচা হয়নি, জামা কাপড় কাচলাম, মেলা হলো, খাওয়া দাওয়া হলো, আর একবার ভাত করলাম। হাজব্যান্ড স্কুলে গিয়েছিল একটু সময়ের জন্য, আবার স্কুল থেকে আসলো, খাওয়া দাওয়া করলো, মানে প্রচুর কাজ ছিল, প্রচুর কাজকর্ম হলো। হয়ে এখন একটু বসেছি, মেয়েকে এই দেখো ফল নিয়ে বসেছে, মৌসম্বি আপেল, আর এই দেখো আমি খাবো, এই দেখো বেদানা আর মৌসম্বি আর কমলা সরি, আর আমি খাবো বেদানা আপেল, আর এই দেখো কলা খাচ্ছে। তো এই ফলগুলো এখন খেয়ে নিই, কারণ সন্ধে হয়ে যাচ্ছে উঠতে উঠতে, তো আর খাওয়া হচ্ছে না। তো খাওয়া দাওয়া করে নিই, মেয়েকে একটু কেটে দিই, আমি একটু খাই, খেয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি বাজার করলাম, কি কি কিনলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। মানে মোবাইলটা অফ করো। খাওয়া দাওয়া হয়ে গেল, ফল টল, তো এখন দেখাই, দেখো এটা দোকান থেকে নিয়ে এসছি, দেখো তো দেখাচ্ছি। আরে 2-1টা জিনিসই, কিছু বেশি কেনা তো নেই, 2-1টা জিনিস কিনেছি। এই দেখো মেয়ের দুটো মোজা, দুরকম, এগুলো, এটা আঙ্গুল কাটা না, আর এটা আঙ্গুল কাটা। আঙ্গুল কাটা নিতে চাইছিলাম, কিন্তু আঙ্গুল কাটার কোনো কালার নেই, এটাই তো খুব খারাপ। তো এই যে একটা কালার, এগুলো কটনই মোজাগুলো। এই মেয়ের দুটো মোজা, আর আমারও দুটো, এই দেখো মোজা, এটার মধ্যে অবশ্য দুটো আছে, দুটো আর একটা, 3টে মোজা হলো আমার এই 3টে, আমার সবগুলোই আঙ্গুল কাটা, এই 3টে মোজা। আর এই দেখো মেয়ের একটা টুপি, কালারটা অতটাও পছন্দ হয়নি, কিন্তু জিনিসটা ভালো, আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার ওর মাথায় হচ্ছে না, কিন্তু এই যে এইটা আমার পছন্দ, ও এটা মেয়ের পছন্দ, তাই জন্য ওটা নেবেই, তো যার জন্য নিলাম। তো যাই হোক, দেখো পরে কেমন লাগছে দেখি একটু। এই ভগবান, এই দেখো ভালোই লাগছে, ওটা খারাপ লাগছে না, কালারটা একটু কালারফুল হলে ভালো লাগতো। তো বাচ্চাদের জিনিস তো একটু কালারফুল হলে ভালো লাগে। তো কি হলো, কি হচ্ছে, এই যে টুপি দেখালাম, আর মেয়ের দেখো
প্যান্টও আমার মন মতো হলো না, প্যান্ট নিতে চাইছিলাম, মানে অনেক প্যান্ট আছে সব ভালো ভালো, কিন্তু এই যে ঝুলে সব ছোট হয়ে গেছে, এই যে এরকম না হয়ে গেছে সব প্যান্টগুলো, দেখছো মানে এতটা করে হয়ে গেছে। তো যার জন্য বেশি নেই, এই যে তিনটে, এই দেখো তিনটে প্যান্ট নিয়েছি, এটা একটা উলিকটের, এই দেখো একটা গেঞ্জির, এই যে একটা। আমার প্যান্ট ভালো লাগলো না খুব একটা, মানে ছিল না দোকানে। আমরা ওই একটা ব্র্যান্ড গ্র্যান্ড সন্সেই যাই, মানে ওখানে ব্র্যান্ডের জিনিসই নেওয়া হয়, তো ব্র্যান্ডেরই, তো কালার অতটাও পছন্দ হলো না, তো এই কটাই নিলাম। যাই হোক বাড়ি মানে রেগুলার ইউজ, বাড়িতে পরার, বাইরে যাওয়ার তো নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। এই তো এগুলো কেনাকাটা হলো। আর এই দেখো মেয়ের স্কুলের জন্য সোয়েটার, এই দেখো ওটা স্কুল ড্রেসের মানে সোয়েটার, আর তার সাথে এই দেখো টুপি। এই তো এই কেনাকাটা হলো। আর আমার মোবাইলটার, নতুন মোবাইলটার স্ক্রিন লাগানো হয়েছে, স্ক্রিন গার্ড আর তার সাথে কভার। এই কেনাকাটা করতে আমাদের 2.5 ঘন্টা লেগে গেল। হ্যাঁ তো এই কেনাকাটা হলো। তো চলো এখন একটু রেস্ট নিতে শোবো। হ্যাঁ বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দিদিমা শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছি, শাশুড়ি মা আনতে দিয়েছিল, মেয়ে সেটাই বলতে বলছে। তো চলো পরে দেখা হচ্ছে। এরপরে একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম সন্ধেবেলা। তো সন্ধেবেলা হাজব্যান্ড হাটে গিয়েছিল। তো আজকে আমাদের এখানকার হাট বুধবার এবং শনিবার করে আমাদের তিওরে হাট বসে। তো হাট থেকে এই দেখো এনেছে মোরব্বা, আমি যেটাকে একদমই মুখে দিই না কোনো দিনই, কুমড়োর মোরব্বা, খেতে আমার জঘন্য লাগে। ও আমাকে এনে দিচ্ছে যে খেতে, আমি কি না, আমি এটা কোনো দিনই খাই না, কোনো দিনই ভালো লাগে না। মেয়েকেও অল্প একটু দিয়েছি, তো মেয়েও খেতে চাইলো না, মেয়েরও পছন্দ হয়নি। আর তোমার ওই বড়ো বড়ো লঙ্কাগুলো এনেছে আচারের জন্য। তো দেখো মেয়ে যে লঙ্কাটা নিয়ে আছে ওটাই দেখাচ্ছিল। তো এখন এগুলো যেগুলো সবজি এনেছে ওগুলোকে গুছিয়ে টুছিয়ে তুলে রাখলাম। আর কালকে করব ফ্রাইড রাইস, কালকে গোপাল পুজো রয়েছে। তো গোপাল পুজো এবার হবে না ঠিক ছিল, শাশুড়ি মায়ের যেহেতু শরীর খারাপ, কিন্তু হঠাৎ করে সন্ধেবেলা ডিসিশন নিয়েছে যে কালকে পুজো করবে, মানে আমাকেই করতে হবে, শাশুড়ি মা আমাকেই বললো। তো দেখো কালকে একটু ফ্রাইড রাইস করবো, খিচুড়ি তো হবে, মেয়ে তো খিচুড়ি খাবে না, তো যার জন্য মেয়ের জন্য ফ্রাইড রাইস করে দেবো। তো ওগুলো কেটে রাখলাম, এবং তোমার পালং শাকটা এনেছিল ওটাকেও বেছে রাখলাম, ওগুলোকে এখন বাইরে শিশিরে রেখে দেব। তো কোনো রকম প্ল্যান নেই, কিচ্ছু নেই। তো দেখা যাক কালকে কি পুজো হয়। আর আমার শরীরটাও কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না, গ্যাসের সমস্যাটা না কি বেড়েছে বুঝতে পারছি না, ভালো লাগছে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।